ভাই, যে ভাইটা আমাকে লেখাপড়া করিয়েছে, যে ভাইটাকে আমার পড়িয়েছে, যে ভাই আল্লাহ তার ওসিলা বাণী হয়তো আমাকে শিখিয়েছে, আমার আব্বা হয়তো একটা দিনের জন্য বলতেন না যে তুই পড়, কিন্তু সেই ভাই একটা টাকা দিয়ে 2 লাখ টাকা জোগাড় করে আমাকে একেবারে দিন দিয়ে সে আমাকে পড়িয়েছে। সবাই খবরে যদি আমি ভুল বোঝাই, আমার সেই ভাইটাকে কবরে দাফন করার সময় আমি ভুল বোঝাবো, এটা আপনারা ভাবতে পারেন? আমার সেই ভাইটাকে আমি বেদাতি অবস্থায় কবরে দেব, এটা আপনারা ভাবতে পারেন? ইন্না হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো। আমরা যারা এখানে এসেছি আর কষ্ট করে নিশ্চিত সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে গিয়েছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ। একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ বিন সালাম, সে ইহুদিদের ব্যাপারে একটা নরম এখতিয়ার করেছিল এই মর্মে যে আমি যদি পরিপূর্ণ প্রবেশ না করি তা আমার নবীর উপরে ঈমান আনার জন্য প্রচুর মাল সম্পদ ওদের ওই আন্ডারে পড়ে আছে। তা আমি একটু যদি গা ঘাসা দিয়ে চলি তাহলে আমি ওই মালটা কিনে বেচে চলে আসতে পারবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আব্দুল্লাহ বিন সালামকে লক্ষ্য করে আয়াত অবতীর্ণ করেছিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে হয় তা পরিপূর্ণ প্রবেশ করো, আধা খিচুড়ি নয়। একটু আগে আমি আয়াত শুনছিলাম, যদি ঈমান আনতে হয় তো সাহাবা کرامদের মধ্যে ঈমান আনো, ওই আধা খিচুড়ি ঈমান আনো। আমরা এখানে যারা আছি সবাই ঈমান রাখতে ইনশাআল্লাহ, সবাই সবাই যখন ঈমানদার, কোরআন আর হাদিসের ব্যাপারে যাদের জ্ঞান নেই আপনাদের উচিত হবে কোরআন আর হাদিসের ব্যাপারে জ্ঞান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে অজানা ব্যক্তিরা তোমরা জানা ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও যে বিষয়ে তোমাদের জানা নেই। বিল বাইয়িনাত ওয়া যুবুর, যখন উত্তরটা জানবে তখন দলিল সহকারে জানবে এবং স্পষ্ট ভাষায় জানবে, তু কুকু না। তোমরা যেটা জানো না সেটা জানা ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও, আর যখন জানবে তখন দলিল সহকারে জানবে। দলিলটা কি? আল হাক্কু মির রাব্বিকুম, দলিল হলো তোমার প্রভুর পক্ষ থেকে হতে হবে। দলিল কোথা থেকে হতে হবে? দলিল কোথা থেকে হতে হবে? আহলে হাদিসের মসজিদের ইমাম সাহেবরা যত দিন যায় তত পৌঁছে যায়, মানে তত মানুষ তার প্রতি অসন্তুষ্ট হয়। আর আমার মাযহাবী ভাইদের, হানাফি ভাইদের ইমাম সাহেবরা যত বেশি দিন থাকে তত বিশ্বাস হয়। বুঝতে পারেন? আহলে হাদিস ভাইদের ইমাম সাহেবরা যত দিন যায় তত পৌঁছে যায়। আর আমার মাযহাবী ভাইরা তাদের ইমাম সাহেবরা যত বেশি দিন থাকে তত প্রিয় হয়ে যায়। আর আমি প্রায় নকল করি আমার একটা শিক্ষকের কথা, ইউপির একটা শিক্ষক, ওই পরিষ্কার মতো যে শিক্ষককে দেখেছে, খুব মজা কি আর কি, এমনি হয়তো কথা বলেনি বা আমি বলতে দেওয়ার সুযোগ পাইনি। अच्छा अब्दुल हमीद ज्यादा दिन किसी मस्जिद में अगर इमामती करना चाहते हो तो मुसल्ली मत बनाना, मुसल्ली बनाओगे तो तुम्हारे पीछे लग जाएगा। তুমি যদি কোনো মসজিদে অনেকদিন ইমামতি করতে চাও তাহলে বেশি জন মুসল্লি বানিও না, 2-4 জনকে নিয়ে চালাবে, ও কিচ্ছু বলবে না। মাহবু জিহাদ করলে মাস্তান, সেই ঘটনা জানেন তো, যে একজন ওই ময়দানে যাচ্ছিল এমন অবস্থায় তাকে সেনাবাহিনীর কমান্ডার করে পাঠানো হয়েছে। এখন তার আন্ডারে 14 জন দিয়ে পাঠানো হয়েছে। বলা হয়েছে তোমার হাতে 14 জন দিয়ে দিলাম, এই 14 জনের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, হিসাবটা তুমি দিয়ে দেবে। এখন ওই 14 জনের মধ্যে একজন সকালবেলা হাজার খবর করতে গিয়ে ওখান থেকে আউট, আর এত বড় চিন্তায় পড়েছে যে আমি এখন হিসাব কি করে করবো, আলোচনা হচ্ছে। তখন আর একজন ব্যক্তি প্রসব পায়খানার জন্য সকালবেলার দিকে এসেছিল, ধরে বেঁধে গাড়ি নিয়ে এসে
তাকে শিখিয়ে দিয়েছে তো যে যাই জিজ্ঞাসা করো তুই বলবি মা কো জিহাদ পড়তে মাস্টার আমি তো পাইতাম না। তখন যখন নিয়ে গেল ও আমার ওর বিপরীত পক্ষের কাছে ধরা পড়লো, এই তোমার নাম কি? বলছে মা কো জিহাদ পড়তে মাস্টার। বাড়ি কোথায়? মা কো জিহাদ পড়তে মাস্টার। আরে কোথা থেকে এসেছে? মা কো জিহাদ পড়তে মাস্টার। পাগল নাকি? মা কো জিহাদ পড়তে মাস্টার। এই একটাই কথা তার শেখানো আছে, কি করবে? বিভিন্ন ভাবে যে কথাটি আপনাদেরকে বলা শরিয়াতের ব্যাপারে, এটা হয়তো অট্টহাস্যমূলক হলেও বুদ্ধিমান তো সেই যে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ভাষাগুলো জিজ্ঞাসাবাদ করে জেনে নিতে পারে বা জেনে নেয়। একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, আজকের দিনে কোনো ব্যক্তি যদি বলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সব কথা উল্লেখ নেই, আমি বলবো সে মিথ্যু। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে দুনিয়ার প্রতিটা বিষয় উল্লেখিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা মায়েদা আয়াত নম্বর 3 এর মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের দিনে দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিলাম। শুধু কমপ্লিটই নয়, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলাম এবং আমি আল্লাহ এই দিনের প্রতি সন্তুষ্ট। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু। দ্বীনে ইসলাম ব্যতীত অন্য কোন রাস্তা যদি কেউ ইখতিয়ার করে, আমি আল্লাহ তাকে কবুল করব না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একমাত্র দ্বীন হলো দ্বীন ইসলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দ্বীন ইসলামকে আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে আব্দুল হামিদের মতো কোন ভণ্ড কলমি সাহেব যদি বলে যে দ্বীনের মধ্যে সব কথা নেই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আব্দুল হামিদকে সত্য মনে করবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে সত্য মনে করবেন? কোনটা? আরে বলেন কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দ্বীন ইসলামকে কমপ্লিট করেছি, আর আমি বলছি দ্বীনের মধ্যে সব কথা নেই। আমি সত্যবাদী না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সত্য? কোনটা? আল্লাহর কথা সত্য, আমি মিথ্যা হতে পারি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে কমপ্লিট করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণকৃত রিসালাতের দায়িত্ব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যা কিছু ওহী করা হয়েছে আপনি সেটা পৌঁছে দিন। আপনার উপরে যা কিছু ওহী করা হয়েছে আপনি পৌঁছে দিন। তাহলে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রদান আল্লাহ নবী কতটা পালন করেছেন, আল্লাহ নবী ভাষা দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকীর সহিহ হাদিসের মধ্যে বলছেন, লাইসা শাইউন মুকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইবাইদুকুম মিনান নার ইল্লা আমাতুকুম বি ওয়া লাইসা শাইউন মুকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইবাইদুকুম মিনান নার ইল্লা আমাতুকুম বি। ছোট থেকে ছোট এমন কোন বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছি। তাহলে আল্লাহ বলছেন আমি কমপ্লিট করেছি। নবীকে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সব বলে দিয়েছি। এরপরে যদি কেউ বলে যে দ্বীন ইসলামের মধ্যে সবকিছু নেই, আপনি আল্লাহর কথা সত্য মনে করবেন, নবীর কথা সত্য মনে করবেন না তার কথা সত্য মনে করবেন? তার কথা সত্য মনে করবেন? আল্লাহ আর নবীর কথা সত্য মনে করবেন। এমনকি শরীয়তের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পূর্ণতা অবলম্বন করেছে সেটা পৌঁছে দেওয়ার ব্যাপারে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা মা'আল আকাবির লা আখাযনা মিনহু বিল-ইয়ামিন সুম্মা লা কাতা'না মিনহু ওয়াদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে কোনো কথা বলার চেষ্টা করতেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে নিতাম, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ে রক্ত থেকে অর্থাৎ ভুরকুনি থেকে আমি কেটে দিতাম, সে আর কিছুই বলতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এতটাই কঠোরতা অবলম্বন করলেন, তারপরেও যদি আমাদের বুঝে না আসে তাহলে আর আমাদের বুঝবে আর তোমার ভয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন পবিত্র কোরআন মাজিদে আমি সব উল্লেখ করেছি, জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পবিত্র কোরআন মাজিদের ব্যাখ্যাতে আমি সব বলে দিয়েছি। আজকের দিনে যদি আমরা নতুন কিছু খুঁজে পাই তাহলে এর মতো অজ্ঞতা কি হতে পারে? মনে রাখা ভালো হবে, তাফসীর জগতের একটা শ্রেষ্ঠ বই হলো, তার নাম হলো তাফসীরে বাইজাবি। আমি মনে করি তাফসীর জগতের সাহিত্য দিয়ে ভরা, তাফসীর জগতের সাহিত্য দিয়ে ভরা সবচেয়ে উত্তম যে বই
হলো তাফসীরে বাইজাবি। এই তাফসীরে বাইজাবির লেখক নাসির উদ্দিন বাইজাবি, তিনি এত সুন্দর একটা তাফসীর লেখার পরেও নিজে পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। এই বইয়ের লেখক, যেটা বুখারীর জামাতে এখনো পড়ানো হয়, সেই বইয়ের লেখক এত উচ্চ মানের তাফসীর করার পরেও, এত উচ্চ মানের সাহিত্য ব্যবহার করার পরেও শেষ পর্যন্ত তাফসীর করতে করতে তিনি মুরতাদ হয়ে গিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আমি কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি এই জন্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি বই এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য অবতীর্ণ করেছি। আজকের যদি কোনো হুজুর বলে মুত্তাকির সঙ্গে আমার জানার দরকার, তাহলে আমি তাকে স্মরণ করিয়ে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে যত ইবাদত নির্দিষ্ট করেছেন, প্রত্যেকটা ইবাদতের জন্য ইত্তাকুন তাত্তাকুন মুত্তাকিন শব্দ নির্দিষ্ট করেছেন। কয়েকদিন পরে আপনারা রোজা রাখবেন, রোজার ব্যাপারে যে আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা আপনাদের জন্য ফরজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কয়েকদিন পরে আপনাদের ভালোবাসার আরেকটি ইবাদত, যার নাম হলো কুরবানি করা। সেই কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পশু তোমরা কুরবানি করছো, তার রক্ত আমি দেখি না, তার মাংস আমি দেখি না, আমি শুধু দেখি তোমাদের মনের তাকওয়াটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি কেন? মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য। বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সম্পর্কে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুত্তাকি কাকে বলে? সাহাবারা উত্তর দিয়ে বলছেন, খাস করে আব্দুল্লাহ ইবনে উবাই, সে উত্তর দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উবাই উত্তর দিয়ে বলছেন, হে ওমর, মুত্তাকির সংজ্ঞা হলো এই, একটা রাস্তা অতিবাহিত হয়েছে, সেই রাস্তার দুই সাইডে কাঁটা জাতীয় কোনো গাছ লাগানো রয়েছে, কোন মানুষ সেই রাস্তা দিয়ে এমন ভাবে চলবে যাতে করে সেই কাঁটা তার গায়ে ফুটে না যায়, যাতে করে সেই কাঁটা তার কাপড়ে লেগে না যায়, যাতে করে সেই কাঁটায় সে আক্রান্ত না হয়, এমন ভয় করে চলে এই ব্যক্তির মুত্তাকি বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ঠিক বলেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ প্রদান করেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ পদ্ধতি দিয়েছেন, কোন মানুষের মধ্যে যদি এই ভয় হয় যে আল্লাহর নির্দেশ ছেড়ে দিলে আমি গুনাহগার হয়ে যাব, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি ছেড়ে দিলে আমি গুনাহগার হয়ে যাব, এই ভয়টা যার মধ্যে রয়েছে সেই হলো মুত্তাকি। মুত্তাকি আবার মানুষ হতে পারে নাকি? হ্যাঁ, এই ভয় কার হবে? মানুষের না জীবিত মানুষের? জীবিত মানুষের। আর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে কেন বলেন তো? কেন? সারাদিন রামায়ণ পড়ে সকালবেলা সীতারামের পাশে আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের রাস্তা দেখানোর জন্য। মুত্তাকির যে সংজ্ঞা বুঝলাম, সেই সংজ্ঞায় বোঝা গেল মুত্তাকি জীবিত মানুষ না মরা মানুষ? জীবিত মানুষ। তাহলে তো কোরআন আবার মরা মানুষের মাথার কাছে বলা শুরু করেছেন আপনারা। হ্যাঁ, আবার হাদিস, সব অসংখ্য হাদিস আপনারা কথা আছে। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, এইভাবে ঝামেলা করে কোনো লাভ হবে। আমি আব্দুল হামিদ, আমি ভুলে উঠতে হবে, আমার ভুল আছে, ভুল থাকতে পারে, যদি ভুল না হয় তাহলে আমি ফেরেশতা। আমি দক্ষিণ পাড়া গ্রাম থেকে এসে ঘোড়া আসে কথা বলছি, ভুল থাকলে সংশোধন করে এক জায়গায় বসে সংশোধন করা নেওয়া যেতে পারে। অত ফটল করে আর অত উটপাখানা কথা বলে আর অত ছবি বলে আর হবি বলে আর ইন্টারনেটের কথা বলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। পবিত্র কোরআনে সহিহ সুন্নাহ পড়া, এক জায়গায় বসে আলোচনা করুন, আলোচনা করে চলুন। কত ক্ষমতা রয়েছে, আসুন এক জায়গায় বসে, বেনার কারণে যাওয়া লাগবে না, ঘোড়া বসে বসে এক জায়গায়। একটা হাদিস আমরা নির্যাতন ঝগড়া করা হবে নিজেদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সব কথা কোরআন হাদিসে বলে দিয়েছে, সব কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে। আজকে যদি কোনো হুজুর বলে তার কথা চলবে না, তার কথা চলতে পারে
ওরা মনে করে আমরা বাহাদুর। যখন নতুন নতুন পানি হয়, ওই পানির উপরে পুরাকার কাঠগুলো এমনিভাবে ভেসে চলে, মনে করে আমরাই রাজা। আবার যখন ঝড় আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই পুরাকার কাঠ সব এক জায়গায় হয়ে যায়। আমি বাতিলের ব্যবস্থা এইভাবেই করি, আমি বাতিলের ব্যবস্থা এইভাবেই করি। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নাসিরউদ্দিন বাইজাবি যদি পথভ্রষ্ট হয়, তাহলে তুমিও যদি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ রক্ষা করো, তুমি পথভ্রষ্ট হবে, তুমি পথভ্রষ্ট হবে। তোমার এই ভালো কাজ তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তাই মুমিন হিসাবে, মুসলিম হিসাবে তোমার ভাই যদি জাহান্নামে যাচ্ছে, একটা বৃহৎ দল যদি জাহান্নামে যাচ্ছে মনে হয়, তাহলে তুমি একজন ইমানদার হিসাবে তোমার উচিত হবে তোমার ভাইদের ভুল ধরিয়ে দেওয়া, আর ভুল ধরিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। সামনে বলবো না, শুধু পিছনে হাদিসের পাইকারি হাদিস নাম্বার আর লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস সামনে বলবে। চলুন এক জায়গায় বসি না, কবে বলবে, কখন বলবে? নাসিরউদ্দিন আলবানী পাগল হয়ে গেল, শেখ আব্দুল্লাহ বিন বাস পাগল হয়ে গেল, শেখ সালেহ আল হুসাইন পাগল হয়ে গেল, শেখ সালেহ আল ফাওজান পাগল হয়ে গেল, আল্লামা ইবনে তাইমিয়া পাগল হয়ে গেল, সানাউল্লাহ মুশারি পাগল হয়ে গেল। তুমি শুধু সঠিক পথে আছো, দুনিয়া সব হাদিসটা পাগল। এই যুগে আসাদুল্লাহ গালিব চটিব, এই যুগে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ চটিব, এই যুগে মুজাফফর বিন মুহাসিব চটিব, এই যুগে বিখ্যাত ওলামা সব চটিব। তুমি একটা হাদিস পড়া জানো না, আসো আমার সম্মুখে বসতে হবে না, আমার মাদ্রাসার, আমাদের মাদ্রাসার দাওয়াত আমাদের ছাত্রদের সামনে বলো। আমাদের সামনে বসা লাগবে না। আমাদের মাদ্রাসার যে 8টা ছেলে 6টা ছেলে দাওয়াত জামাতি গান করছে, ওদের সঙ্গে বসো, ওদের সঙ্গে সমাধান হলে ইনশাআল্লাহ আমরা বসবো। আল্লাহকে ভয় করো। এইভাবে আমি জানি কোন মানুষ বেশি পায়তারা করলে তার ব্যাপারে বলাটা হলো তার মূল্যায়ন করা, কিন্তু আমি ধৈর্যের সীমা হারিয়ে ফেলছি। একের পরে এক এইভাবে কেন শরীয়তের ব্যাখ্যাকে এইভাবে কেন? আমি কি জানা যায় দাঁড়িয়ে আমি বড় বড় ফুলচুরির হাদিস দিতে পারি না, বলতে পারি না? আমি শুধু এতটুকু বোঝাই জানা যায় বিভিন্ন সম্প্রদায়ের ভাইরা আসে, তাই দুটো কথা বলে দিই। একটা হলো দুয়ার অর্থ, দুয়ার অর্থ হলো এই অর্থটা আপনারা বোঝার চেষ্টা করুন। আর একটা হলো সর্বশেষ, আপনি বলুন আমার যদি এখানে মাতব্বারি করার ইচ্ছা হয়, আমি হয়তো মাতব্বারি করছি, আমার মনে হচ্ছে যে আমি মাতব্বারি করছি আমার নিজের অস্তিত্ব টিকানোর জন্য। সবার ক্ষেত্রে যদি আমি মাতব্বারি করি, আমার নিজের ভাই, যে ভাইটা আমাকে লেখাপড়া করিয়েছে, যে ভাইটাকে আমার পড়িয়েছে, যে ভাই আল্লাহ তাআলা ওসিলা
তোমাদের ভয়টা কি? তোমরা চিঠি দিলে তোমাদের ভয় লাগে আব্দুল্লাহ মুক্ত বললেই চলে যাবে, স্টেজে বসে থাকলে আমাদের তো বক্তব্য উঠবে না, এই জন্য তোমরা চিঠি দাও, এই জন্য চিঠি দাও না। একবার তোমরা এরকম চিঠি দাওনি, আমার বাড়ির সামনে মাইক লাগিয়ে বলছিলেন ক্ষমতা থাকলে এসো, ক্ষমতা থাকলে এসো। আমি গিয়েছিলাম বই বেঁধে, 86টা বই সাথে করে নিয়ে গিয়েছিলাম, চেয়ার ছুঁড়ে আমাকে মেরেছিলে, ওই ইতিহাস মনে আছে, ওই ইতিহাস সমাজ দেখেছে। কিন্তু চেয়ার ছুঁড়ে মারার ফল কি হয়েছে? তুমি তোমার অস্তিত্ব হারিয়েছো, তুমি তোমার অস্তিত্ব হারিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে স্মরণ করো, ওয়াজাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে বাতিল চলে যাবে, বাতিল তো চলে যাওয়ারই জিনিস, বাতিল তো ধ্বংস হওয়ার জিনিস। বিনীতভাবে অনুরোধ করছি, মানুষকে অপব্যাখ্যা করে পথভ্রষ্ট করবেন না। আমার ভাই, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ আপনার মতো করে যদি আপনি কোরআন হাদিস বোঝেন, আপনি পথভ্রষ্ট হবেন। আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে যেমনি ভাবে আল্লাহ রাসূল বুঝেছেন, যেমনি ভাবে সাহাবা کرام বুঝেছেন, ঠিক তদ্রূপ আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে। তার বাইরে যদি আপনি কোরআন হাদিস বোঝেন, তাহলে আপনি নিজে পথভ্রষ্ট হয়ে যাবেন। কোরআন বুঝতে হবে রাসূলের বোঝা অনুযায়ী, কোরআন বুঝতে হবে সাহাবা کرامদের বুঝা অনুযায়ী। বিনীতভাবে অনুরোধ করি, আসুন আর কিছু ভাই আপনাদের উদ্দেশ্যে কথা ইতস্তত আর উঠেন না, আমি শেষ করে দিচ্ছি। বলার তো অনেক কিছু ছিল, না বললে আমাকে আলাদা দিকে চলে যাবে, কথা হবে, উঠবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, এখনো যদি মনে দু নৌকায় পাওয়ানি হচ্ছে আপনাদের, কি জানি হাজি সাহেব আপনার বলছে, আবার একজন একবার বলছে কি জানি আগা উল্টো আমরা সবার কোন দিকে যে যাবো বুঝতে পারছি না। যদি এটা বুঝে আসছে না, তাহলে একটুখানি চেষ্টা করুন। অনেক ভালো ভালো বই, অনেক ভালো ভালো বই। আপনারা সৌদিয়ান আলেমদের ফতোয়াগুলো দেখুন। সৌদিয়ান আলেমদের ফতোয়ায় বুঝতে পারছেন না, তাহলে সেই ফতোয়ার ব্যাখ্যা জিজ্ঞাসা করুন। আরে ভাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই রিসেন্ট 1 মাসের মধ্যে এত নতুন ভাইদের সঙ্গে দেখা হয়েছে। গতকালকে আমার একটা ভাই এসেছে লেবুতলা থেকে, যে ভাইজি সাহেব আমি যোগাযোগ করে এসে আমার হাতে সালাম দিয়ে 1000 টাকা দিয়েছেন, শুনেছি সেই আকিদার মাদ্রাসা, তাই আমি এখানে এসেছি, আমি টাকাটা দিচ্ছি। আমি বলছি আপনার পরিচয়? তো বলছে আমার বাড়ি লেবুতলায়, আমি কোরআন হাদিস ঘুটে ঘুটে এটা পেয়েছি, আমি এখন পিএইচডি করছি। মুখে পিএইচডি নয়, সরকারিভাবে পিএইচডি করছি। পরশুদিন গাংনিয়ায় একটা প্রোগ্রামে গিয়েছি, না হলে 7-8টা ভাই এসে সালাম ভাই এসেছি, আপনার কথা শুনে এখানে এসেছি, তিনি ইসলামে আমরা খোঁজাখুঁজি করছি, চেষ্টা করছি। গতকালকে যখন আমি একটু ফোন দিকে না, ফোন দিতেও এক ঝাঁক ভাই, প্রায় 22-23টা ভাই বিভিন্ন জগৎ থেকে এসেছেন, গ্রামের নাম আমিও শুনি। ভাই আমরা এসেছি আপনার কথা শুনে, কোরআন আর হাদিসের কিছু কথা শুনবো বলে, আর একটু বলেন, দিক নির্দেশনা দেন। আপনাদের রোজার চারটা ভালো লাগে, রোজার চারটায় সব ভালো ভালো লেখা থাকে, আমাদের যদি একটা দেন। আমার কথা হলো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হিদায়াত দান করছেন, আর আপনারা জন্মগত আহলে হাদিস, তারা কোরআন আর হাদিস খুঁজে পাচ্ছেন। আপনারা জন্মগত আহলে হাদিস, আপনারা যদি এখন নাকামি করে বলেন যে আমরা মূর্খ মানুষ কি করব, আপনার জন্য স্পষ্ট বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুযাবযাবিনা বাইনা যালিক। কিছু মানুষের অবস্থা এমন হবে, তারা না এই ঘাটের পারে না ওই ঘাটের পারে, তারা না এই ঘাটে না এই নৌকা না এই নৌকা, দুই নৌকায় পা দিতে গিয়ে মুযাবযাবিনা বাইনা যালিক, তার মাঝখানে ডুবে ডুবে মরবে। ওই জন্য বলছি একটু যাচাই করুন, যাচাই করে কোন একটা ভুলের উপরেও যদি ইস্তেহার করেন, তাহলে একটা নেকি হবে। কোন ভুলের উপরেও যদি ইস্তেহার করে আমল করেন, একটা নেকি হবে। তাই বলছি দুই নৌকায় পা দিলে ভয়ঙ্কর অবস্থা হবে, যে কোনো একটাকে ধরুন, যে কোনো একটাকে ধরুন। আর বিনীতভাবে অনুরোধ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা দিয়ে বলছি, আমি আব্দুল হামিদ, আমি ভুলের উদ্দেশ্য নয়, ভুল হতে পারে, আপনারা আমার ভাই হিসাবে আমার ভুলটা ধরিয়ে দেবেন। আমি যদি কোনোদিন অহংকার বশত বলি যে আপনার ভুল আমি আমাকে বোঝাতে আসেন না, কোনোদিন যদি এই কথা বলেছি, তাহলে আমার ধারে কাছে আসতে হবে না, আমার জন্য বদদোয়া করবেন। আপনি আমার ভাই, আপনার যদি মনে হয় ভুলের উপরে আছে, আপনি ভাই হিসাবে আমাকে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আজিজ। আমি যদি এই কথা বলি যে না তোমার কথা নেব না, তাহলে মনে করবেন আমি অহংকারী। আর যদি বলি ঠিক আছে ভাই আমি দেখবো ইনশাআল্লাহ, তাহলে আমাকে আবার ধরিয়ে দেবেন যতক্ষণ আমি সেই ভুল থেকে সংশোধন না হতে পারি। কারণ আপনি আমার ইমানি ভাই, আপনি আমার ইমানদার ভাই, আপনি চাইবেন না যে আপনার এই ভাইটা জাহান্নামে যাক, আর আপনার ভাই জাহান্নামে তো যাচ্ছে
যাচ্ছে, আরো শত শত মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তাহলে তার জন্য আপনার উচিত কি হবে? এই ভাইকে সংশোধন করিয়ে দেওয়া, তাই না? তাই আমি বলছি একটু সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখি। আর সঙ্গে এটাও বলি, আমার জানা মতে যদি আমি যেটাকে সঠিক জানি, আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করি। এর মধ্যে কোনো 3-5 করার কথা কোনোদিন চেষ্টা করিনি। ঘোড়াঘাট মাদ্রাসার ব্যাপারে এত ভাবনা চিন্তা করি, 24 ঘন্টা এত ভাবি, তারপরেও কোনোদিন একটা অন্য পন্থা অবলম্বন করে আমি যে উন্নতি করব এই চেষ্টা করিনি। কথা ধরে না, 2-3 দিন আগে শুক্রবারে আমার একটা খাওয়া খেতে দিয়েছিলেন, যাতে খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকা কাছাকাছি, তাই না? তাই তো হয়েছে নাকি? ওই মামা যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি যদি ঘোড়াঘাট মাদ্রাসার উন্নতির কথা ভেবে 3-5 করে ফতোয়াটা দিয়ে দিতাম, 20,000 টাকা খরচ করিয়ে বাকি টাকাটা আমি মাটি কাটছে ওতে নিয়ে নিতাম, কেউ জানতে পারত? লাভ তো, আমি ঘোড়াঘাট মাদ্রাসার ব্যাপারে ভালো, তাহলে তো লাভ, তাই না? কিন্তু কোনোদিন এরকম কাজ করিনি। এসেছে ওই মানবটা করা ছিল আজ থেকে 24 বছর আগে। তখন মসজিদে লোক হতে হয়তো 200 লোক, আজকে লোক হচ্ছে 1000 লোক। তাই 200 লোকের খরচটা হিসাবে আমি কথা উল্টে দিয়ে বলছি যে দাদা টাকাটা দিয়ে দাও, আমি ছেলেদের খাইয়ে দিচ্ছিলাম, টাকাটা দেন, নিতে পারতাম না। কিন্তু না, কোনোদিন এমনটা করিনি। আর কোনো ভাই আপনারা যদি বলেন যেটা সিমেন্ট বাবদ 1 বস্তা দিলাম, আমার জানা মতে কোনোদিন আমি এই কাজটা করিনি যে মাওলানার কাছে জমা করেছি, মাওলানা টাকা হিসাবে রাখেন। আমি বলেছি খাতায় লেখেন সিমেন্ট বাবদ। আপনি সিমেন্ট বাবদ দিয়েছেন, সিমেন্ট বাবদই ব্যবহার হবে। জানা মতে যদি ভুল না হয়, ইচ্ছাকৃত ভুল করব না ইনশাআল্লাহ। তাই বিনীতভাবে আপনাদের আমাদের বলতে পারি, আমরা ভাই হিসাবে কুরআন আর হাদিসের ব্যাপারে যতটুকু জানি সঠিকটা বলার চেষ্টা করি। তারপর মানুষ হিসাবে যদি ভুল হয়, আমার ভুলটা আপনারা ধরিয়ে দেবেন। মুনাজারা এখনো কি দেখতে হবে? দয়াকান্দার মুনাজারা আপনারা দেখেননি? দয়াকান্দার মুনাজারা দেখেছেন? কে হাত তোলেন? দেখেছেন আপনারা? এখনো যদি রেকর্ডিং দরকার হয় তাহলে নিয়ে নেবেন। আর কত বড় আলেম দরকার? শেখ আব্দুল্লাহ সালামি, নাজমুল হক সালামি, শেখ আইনুল বারী আলিয়াবি, আব্দুর রহমান ফাইজি, আব্দুল আজিজ ফাইজি, আরো বিখ্যাত আলেমগণ ওখানে সমাগম হয়েছিল। সেখানে যেটা মীমাংসা হয়ে গেছে, সেখানেও তো উপস্থিত ছিলেন বড় বড় হুজুরেরা। তাহলে সেদিন কোনো কথা হলো না, মীমাংসা হয়ে গেল, সমাজ বুঝে গেল। উত্তর 24 পরগনার 80টা জামাতের মধ্যে এখন 71টা জামাতে না 75টা জামাতে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুটো একটা জামাতে বিশৃঙ্খলা করে আমি জয়ী আর আমি বিজয়ী, ইসলাম কি জয় আর বিজয়ের জন্য এসেছে? কে জয় বিজয় করতে বলল? আপনি একা একা লাফান না, জিকির করেন, লাফিয়ে লাফিয়ে বলেন আমার রব ভালো, আমার রব ভালো, জিকির করেন। এরকম করে কিছুই হবে না। আর এই লোকটা কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহর কাছে গৃহীত সেই আমলই হবে যেটা তাকওয়ার সহিত করা হবে, নিয়ত সঠিক নিয়ে করা হবে। ইনশাআল্লাহ আজিজ, একটা দিন ছিল, ভালো করে মনে রাখুন, একটা দিন ছিল যেদিন ঘোড়ারাসের কথাটা মানুষের সম্মুখে বলতে পারতাম না, একটা মানুষের কাছে গিয়ে বলতে পারতাম না। আর এখন শুধু ফোন করলে কাজ হয়। এই 2-10 হাজার লোক চলে আসে, এই একদিনের পরিশ্রমে হয়নি, আমাদের আনন্দের পরিশ্রমটা অনেক বেশি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শুধু একদিনে তৈরি হয়নি। মানুষ বুঝেছে তাদের সুখে, তাদের দুঃখে, তাদের ফতোয়া ফারায়েজের যখন যেটা প্রয়োজন হয়েছে, আমরা তাদের কাছে ছুটে গিয়েছি, যাওয়ার চেষ্টা করেছি। আজকে তারা বুঝেছে, তারা আমাদের জন্য ছুটে আসে। কি দরকার হয়েছে? আব্দুল্লাহ ওই একটা রাত্রে 2-3টে করে প্রোগ্রাম করছে। আপনারা মনে করেন উনি অনেকটা টাকা দেয়, তাই না? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 200 টাকা 300 টাকা বেশি দেয় না। আর বেশি করতে হয়তো দেয় না। আমি বলছি একদম হিসাবটা লিখে রেখে দেন, বেশি খরচা হয়ে যায়, আমার কিছু খেতেও দেন। 3টে প্রোগ্রাম হলে শেষের জায়গায় গিয়ে তুমি খাবো আশা করি, আর 2 টাকায় খাবো না, বাড়িও তো খাই, শেষের জায়গায় দুটো খাবো, তখন সে খাবেন না, চলে যাবে না, চলে যাবো ভাইরা, রাস্তা এদিকে আছে। বলে উত্তর 24 পরগনার বুকে একজন ভাই বলেছে আমি কোরআন সহিহ সুন্নাহ আসতে চাইছি, আর তার বাড়ি আমি চাইনি, এমন একটা বাড়ি আমাদের বলে। ইনশাআল্লাহ চেষ্টা করেছে। আমার সামনের ভাইদের মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের সুখে দুঃখে রাত দিন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারে, এমনি তারা আসে। আমি এখন বলতে চাইছি যে আমি যাই, আমি ভালো কাজ করছি না,
যারা কোরআন আর হাদিস অনুসরণ করতে যাচ্ছে, এই নিজেদের ইখতিলাফ ছেড়ে দিয়ে চলুন তাদের কাছে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি। অনেক বিষয় রয়েছে, এই ইখতিলাফের বিষয় কেন করবেন? দুনিয়ার অনেক বিষয় রয়েছে, আল্লাহর কাছে তো এতটুকু বলতে পারবো, আল্লাহ একটা বলি সাহেব আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা মাইয়িতানা ছাড়া দোয়া পড়তো না। আমাদের আন্দোলনের কারণে সহিহ মুসলিমের এই দোয়াটা পড়া শুরু করেছে, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহাম। এর আগে একটা বিষয় পড়তো না। বলেন 7 বছর আগে একটা বলি সাহেবের পড়তে শুনেছেন? একটা বলি সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী বিবাহের পর বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু এটা পড়তো না। আমাদের আন্দোলনের কারণে কমসে কম পড়ে। আমরা তো আন্দোলন করে কিছু না করতে পারবো, কিছু দোয়া শিখাতে পেরেছি, আপনাদের না পারলে বলি সাহেবগুলোকে শিখাতে পেরেছি। আল্লাহ হেফাজত করুন। এর জন্য যদি আল্লাহ আমাদেরকে কিছু দেয় তাহলে সেটাই যথেষ্ট হবে। আর আপনারা একটু দোয়া করেন। এখন বলছি ভুল ভ্রান্তি থাকলে ধরিয়ে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ মেনে নেবেন, কিন্তু পিছনে নিজেদের মধ্যে ক্লাব করবেন না। আমি আবারও বলছি, আমি দক্ষিণ মানা গ্রাম থেকে লাফালাফি করছি না, আমি ঘোড়ারাশি গ্রামে আছি। এমনকি এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, আমি রমজানের পরে একটা সিস্টেম করব, মানুষ মারা গেলে একটা মানুষের কাছে ফোন করবেন, বিয়ে হলে একটা মানুষের কাছে ফোন করবেন, আর একটা হলে একটা মানুষের কাছে ফোন করবেন। সব ফোন আমার কাছে করছেন, আমি একেবারে পাগলের মতো হয়ে যাচ্ছি। আর এমন হচ্ছে একজনের জানাজা পড়ালে আরেকজন বলছে ওনার জানাজা পড়াতে আমার তো আমি গরিব, তো আবার পড়াবে না। এরকম একটা ঝামেলা যাচ্ছে, যেটা বেশি দূর টিকাতে পারবো না। এর একটা গ্রাম বাষ্পে পরিণত হয়ে যাবে। আর আমি তো মানুষ, কতদিন সম্ভব? এটা কি সম্ভব? হয়তো এখন তার প্রতি মেরে কোনোদিন চালানো যাচ্ছে, কিন্তু এমন একটা সময় আসবে, সব সময় এখানে মাথা দিতে গেলে সংসারটা ভালো অবস্থা হয়ে যাবে, থাকবে প্রতি করুণ অবস্থা হবেই হবে। তাই আমি অনুরোধ করছি, নিজেদের ইখতিলাফকে ছড়িয়ে ফেলুন। যে বিষয়টা আপনাদের জানা, আসুন এক জায়গায় বসি। কখন বসবেন, কোথায় বসবেন, এর আগে বসা হয়েছে। আমি ঘোড়ারাশি আসার আগে বসা হয়নি, আমি উত্তরপ্রদেশ থেকে ভাড়া করে আসার সাথে সাথে বসা হয়েছে। কাটাকাটি জিজ্ঞাসা করে নেবেন ফলাফল কি হয়েছে, জিজ্ঞাসা করে নেবেন। আর আমাদের পাশে তো আমাকে তো প্রতিদিন দেখা হয়, বলে ফাইজি সাহেবের সঙ্গে কোনোদিন এই নিয়ে বসাবসি হয়েছিল? সেদিন আমি একটা কথা বলেছিলাম, যখন চলে আসছিল যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ইমানদারের কাজ নয়, না কাজ হবে, সেটাই কথাই বলছে ইনশাআল্লাহ রাজি। তারপর থেকে আজ পর্যন্ত আমার মুখ বলা হয়নি, সালাম মুসালাম বিনিময় হয়। তাই বলছে কাটাকাটি ফলাফল কি হয়েছিল, কাটাকাটি তারপর থেকে আলহামদুলিল্লাহ জবরদস্তি অনেক বাধা বিপত্তি এসেছে, কিন্তু শরীর ব্যথা হয় না। তাই বলি আমারও বসি না, বলতে পারে মানুষ ঘুরে যাচ্ছে, নতুন প্রজন্ম আসছে, ওরা কিছু জানতে চাইছে, বসা হোক না। আর আমার বাসা লাগবে না, আমি তো আপনার কাছে বলে দিলাম ছেলেদের নিয়ে বসে, আমার বাসা লাগবে না, আমাদের হুজুরদের বাসা লাগবে, ছেলেদের নিয়ে বসে ওরাই সমাধান করবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস, আত্মবিশ্বাস। অনেকরা অ্যাক্টিভ এখন এসব বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেফাজত দান করুন, আমিন। আল্লাহ আমরা ভুলে উঠতে আর আপনাদের মধ্যে এগুলো ভালো লাগে, ফাইজি সাহেব একটু বিরুদ্ধে বলবে, আরেকজন বিরুদ্ধে বলবে, বিরোধী কথা যদি এত বছর হয় সে আর বলার কথা না। আল্লাহ হেফাজত করুন। আমি বলতে চাইছিলাম না, আর এগুলো বলা মানে আর ফিতনায় ফেলে দেওয়া। এর মধ্যে কিছু করছে না, আমার কাছে ভোটের সময় এখন সব আচার কর্ম করা এমন কেমন আছে, কিন্তু ভাই সহ্য আর হচ্ছে না। আমার হয়তো আপনাকে বলো কি জানি কেন আমি বুঝতে পারি, আমি এটা পারি না ধৈর্য ধরতে। হ্যাঁ, আমি যদি ভুলের উপরে আমাকে ধরিয়ে যাবে, আমি যদি বারবার না মানি আমার গলা কেটে যায়। আমি তো বলছি সমাজের ফিতনা ছড়াচ্ছে বলে যদি মনে হয় আমার গলা কেটে যায়। আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখে, কমসে কম আপনারা সফল হতে না পারলেও আপনাদের একটা প্রজন্ম দিয়ে যেতে পারবেন। এখনো পর্যন্ত ইমাম ভাতাটা আপনারাই খাচ্ছেন। ইমাম ভাতার যদি একটা পয়সা রাখতে পারতাম, তার একটা বক্তব্যের টাকা খাওয়ানো যেত। আমি এই কথা বলি কারণ তারা ফাইজিও কথা বলতে যাবে না, বাইরে আমরা খাচ্ছি দেখিয়ে গেছি। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখেন, নাহলে নিঃস্ব হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। আমি তো বলছি একটু আছে সকালে এসে আমি কথা বলেন চলেন এক জায়গায় বসে হাদিস পড়ান, আপনিও পড়ান না আমি পড়াবো, তাহলে তো নুন কা নুন পানি কা পানি সব হয়ে যাবে, হবে না? চলেন ইমাম আল্লাহ আপনি খাচ্ছেন, এক জায়গায় বলেন আমি আর বলছি কারণ যদি কমিটি বাইরে থাকে আমি প্রস্তাব দিচ্ছি, তাই থেকে মাদ্রাসায় পড়ানো হোক, ওটা প্রস্তাব দেওয়া হোক। কারণ এখানে একটা ইমাম সাহেব রাখার মতো বাইরে পাওয়া হচ্ছে। যদি কেউ বলে যে না কেটে গেছে, তাহলে আমার কাছে আনবেন, প্রমাণ আমি দিয়ে দেবো না। তাহলে আপনি কাটছেন না, আমার কি দায় বলেছে, আপনাদের দায় বলে আপনারা ফাইজি সাহেবের মতো তারা করছে।
কিছু করি না, খাচ্ছে খা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন এবং সমস্ত ফিতনার মধ্যে আমরা কাজ করতে পারি। সর্বশেষ মাদ্রাসায় অনেকগুলো কাজ হচ্ছে, আমি আপনাদের অবগতির জন্য জানাই, আপনাদের সম্পদ ঈদগাহ এর প্রায় অর্ধেকটার মতো মাটি আমরা প্রায় ফেলা হয়েছে। আজকে একটা বাড়ির প্রোগ্রাম হলেও আমি তো প্রায় জায়গায় বলি, এই জন্য বলি যাতে করে আপনাদের একসাথে পাওয়া গেলে দুটো কথা বলা যায়। এ সম্পদ আমাদেরই, আমরাই সেখানে নামাজ পড়ব, সামনে রমজান মাস। আমি এখন আপনাদের কাছে চাইনি, কিন্তু আপনারা করে নিচ্ছি কোন একটা ফান্ড থেকে, এদিক ওদিকে ধার না করে নিচ্ছি। প্রায় 1.5 লক্ষের অধিক টাকা খরচ আছে সেখানে, তাও তো একেবারে সেই তেলের দাম, আর সামান্য গাড়ির ক্ষয়ক্ষতি হলে সেটা দেবো, এই দামেই করা হচ্ছে। তো আপনারা এখন যদি নিয়োগ করেন এবং যদি কারো খালি জমি থাকে পুকুর করার মতো, তা আমাদেরকে একটু বলেন, রাস্তা আছে, আমরা মাটিটা তুলে পুকুরটা ভরাট করে নিই। ওইটা আছে হয়তো আর কিছুটা হবে, সবটা হবে না। কেউ যদি মনে করেন পুকুর কাটবো, তা আমাদেরকে একটু ওই বলে দিলে আমরা আপনাদের মাঠটা বেঁধে দেবো, আমি মাটিটা নিয়ে নেবো মাদ্রাসায়। আর যদি এমনটা হয়, যখন লাগা হয়েছে এটা যদি করা যায়, ওখানে আমরা ঈদের নামাজ পড়বো এবং স্কুলের একটা অংশ বাসা দুটো সবকিছু ওখানে হবে। তা আপনারা একটু এগিয়ে আসার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বর, খুব আফসোসের সঙ্গে সন্ধ্যাবেলা বলেছে, এখনো বলছি, সর্বদাই নতুন নতুন ভাবনা চিন্তা করি গ্রামের জন্য, সমাজের জন্য। যেমন আমি এই কদিন আগে একটা আপনাদের ঘোষণা দিয়েছিলাম, 5 বছর থেকে 12 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে যেন সূরা ফাতিহা পড়তে পারে, তাদের জন্য প্রতিযোগিতা এবং আরো কিছু ইভেন্ট রেখেছিলাম। এই ইভেন্টের জন্য আজ প্রায় 6-7 হাজার টাকা আমি এবং নগদে বলেছিলাম ওই দোয়ার বইটা যারা শুনিয়ে দিতে পারবে। আমার একটা বিশ্বাস ছিল ওই দোয়ার বইটা যে শোনাবে তার লাইফে কোনোদিন আর অন্য দোয়ার প্রয়োজন হবে, সে সবটাই জানবে। এই মনে করেই করেছিলাম, 200 টাকা করে ঘোষণা করেছিলাম। আমি খুশি, আল্লাহ চাইলে হয়তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই জান্নাতের জন্য কবুল করবেন। আমার 4টি বোন এবং একটা মা পুরো দোয়াটা বইটা শুনিয়েছেন এবং মাদ্রাসা 30টার মতো ছাত্র পুরো বইটাই শোনাচ্ছে ইনশাআল্লাহ। তাতে আমি খুব আনন্দিত। কিন্তু আমি দুঃখিত সঙ্গে সঙ্গে এতটা যে 45টা বাচ্চা আছে 5 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত এই গ্রামে দুটো 45টা বাচ্চা আছে নাকি? 5 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত দুটো মেয়ে আছে, এর মধ্যে 45 জন আছে নাকি? কথা বলছেন না কেন? বেশি আছে? পাঠাননি কেন? পাঠাননি কেন? এই হিসাব কোথায় দেবে? আপনার কাছে জবরদস্তি করা হয়, আমি বলেছি আপনি না পারলে মসজিদে পাঠিয়ে দেবেন। প্রতিদিন পড়িয়ে পড়ে তাদের মুখস্থ করানোর দায়িত্ব আমাদের। অন্যান্য যে কাজগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ যারা করেছে, আপনার সন্তান আপনার জন্য সফলতা বয়ে আনবে, আপনার সন্তান আবার আপনার জন্য একদিন কষ্ট বয়ে আনবে, কারণটা আপনি নিজে নিজে বুঝে নিতে পারেন। তাই বিনীতভাবে অনুরোধ করি, আমি হোপলেস হইনি। আগামী রমজান মাসে যদি লকডাউনের বিরাট বাড়াবাড়ি না হয়, যদি সরকার থেকে নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে তার কিছু করার নেই। তা না হলে আগামী রমজান মাসে একটা বড় প্রোগ্রাম রাখবো। ইতিপূর্বে 2 বছর আগে যেমন সারা গ্রামের বাচ্চারা প্রায় 350-360টা করে বাচ্চা প্রতিদিন আমরা পড়াতাম, এবং আমি জানি যে ওই মাসটায় বিশাল একটা পরিবর্তন এসেছিল গ্রামে। তো ওই রকম এবছরও আমি করার চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন। অনুরোধ করবো দেখার চেষ্টা করবেন। আগামী বৃহস্পতিবার মাদ্রাসা ছুটি হবে, আপনারা যদি পারেন যথাসাধ্য, বারবার বলছি কিন্তু মানুষ জানা তো ভুলে যাচ্ছে, বুঝতে পারছে না। টাকা পয়সা নেই নাকি আপনাদের? হ্যাঁ আছে, তো আপনারা দিচ্ছেন না কেন? বাচ্চাদের ছুটি হবে, একটু মাংস দিতে বলছি, তা তো আপনারা দিচ্ছেন না। এই কদিন পর ছুটি হবে, বাড়ি যাওয়ার সময় একটু ভালো মতো না দিলে কি হয় জানো? বলে মা ভালো খেতে দেয়, ওরা বাড়ি গিয়েছে বলে বলছে আপনাদের বাড়ি যাওয়ার সময় এই লাগাতার 2-4 দিন একটু ভালো মতো দিলেন না, মা বিরাট ভালো লাগে। আমার তাই করে খেতে যথেষ্ট দেওয়া খাওয়ার চেষ্টা করি। এখন একটু মাংসটা শেষ পর্যায়ে 2-4 দিন একটু দিলে একটু ভালো ভাইরা গল্প করে, ভাইরা আনন্দ হয়। তো একটু চিন্তা করবেন, আমি বারবার আমার উদ্দেশ্য এটা। এখন কিনতে যাবো, একবারে কিনতে গেলে 2-3 হাজার টাকা দিতে হবে। তা আপনারা 2-4 জন মিলে যদি দিতে পারেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর রমাদানের চাট আপনাদের জন্য তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। একটা চিন্তা ভাবনা হয়েছিল যে কম দামে চাট করবো, কিন্তু সে কম দামে আর করিনি, বেশি দামে করা হয়েছে। গতদিন ওই বাড়িতে ব্যবসায় 2400 টাকা মতো উঠেছিল। তো টোটাল চাট করতে
খরচ হয়েছে 27,000 টাকা, 28,000 টাকা। রমজানের চাঁদে খরচ 28,000 টাকা। তো ওখানে 2400 উঠেছিল। আজ যদি কিছু দিতে চান তো দেবেন, সবার বাড়ি বাড়ি কাছে ছাড় দেবো। একটা চাটের দাম হলো 10 টাকা, 10 টাকা দিলে তো ইনশাল্লাহ হয়ে যাবে। এবার না এর জন্য আলাদা আমরা কি দিই না, আপনারা দেন, সেটা কেউ অস্বীকার করবে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। আমি বারবার বলি, আর খাস করে এই পাড়ায় আমার কিছু ভাইয়েরা, কুটে ভাইয়ের নেতৃত্বে এই রবি ভাই এবং আরো কিছু ভাইয়েরা, এত ভাইয়েরা সবাই মিলে এবং পুরো যুবক টিমটা এই যে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা এই যে দিচ্ছেন, এবং আমার মাটি কাটার দলের ভাইয়েরা, এ বরকত হলো মাদ্রাসার আসল বরকত। আমি একটা কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকরের চেয়ে আমি আগে উঠে যাব। তা আবু বকর একটা পুটলাই করে দুটোখানি মাল নিয়ে আসছেন, আর ওমর তার আগে একেবারে বাড়ির মালের অর্ধেকটা নিয়ে চলে এসেছেন। আর মনে মনে কাছে শেষ কথা, এটা শেষ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের অর্ধেকটা নিয়ে চলে এসেছেন। এমন তো পরিস্থিতিতে মনে মনে একটা অহংকার ভাব যে আজকে তো আমি আবু বকরের আগে উঠে গেলাম, কোনোদিন তো আবু বকরের আগে উঠতে পারিনি। এমন পরিস্থিতিতে ওমর এনেছেন, আল্লাহ নবী বলেন, ওমর তুমি কি এনেছো? ওমর বলছে, কথা বলে না, শুনেন, ওমর তুমি কি এনেছো? ওমর তখন বলছেন যে আমি আমার বাড়িতে যা ছিল সবটা অর্ধেক করে নিয়ে চলে এসেছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর একটা পুটলাই তৈরি করে মাল নিয়ে আসে। ভাই পড়েন তো রে, বাচ্চারা তো আসো, আমি ভাই কোনে দিতে ওই একটু দিয়ে দেবেন, যদি উঠছে ভাই, যদি পারেন একটু দিয়ে দেবেন। আর কথা শুনে, আবু বকর বাড়ির সব মাল অর্ধেক নিয়ে আসে। এই ওমর বাড়ির সব মাল অর্ধেক নিয়ে আসে। এবার ওমর আবু বকর খুব অল্প কথা মাল নিয়ে আসে। ওমর মনে মনে আনন্দিত হচ্ছে, আজকে তো আমি জিতে যাব। যে আবু বকর আসলেন, আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি নিয়ে আসো? বলছে আমি বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে আসি, আর সব নিয়ে চলে এসেছি। ওমর বলছেন আমি আজ জীবনে পারবো না, আজকে পারিনি তখন আর জীবনে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন, উসমান বলছেন যে আমরা যেখানে যাচ্ছি এই 30,000 সেনা সামন্ত নিয়ে 6 মাস থাকতে যা খরচ হয় সব আমি দেবো। এই 6 মাসের মধ্যে 3 মাসের যা খরচ লাগে সব আমি দেবো। আমার বলার উদ্দেশ্য হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অনেক কাজে এসেছিল, কিন্তু আবু বকরের মতো ওই অল্প মালটা কিন্তু বরকতের জন্য অতীব প্রয়োজন ছিল। জলসার সময় কেউ বললো আমি 1 গাড়ি বাড়ি দেবো, এটা কাজে আসে একেবারে, কিন্তু ওই 2 টাকা করে 10 টাকা করে, এটা হলো বরকত। এই বরকতটা না থাকলে ওই কাজটা কোনোদিন সফলতা পাবে না। তাহলে আবু বকরের ওই অল্প মালটা হলো বরকত, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃহৎ মালটা হলো এককালীন কাজে আসা। তাই বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যে যেমন ভাবে দেন, রহিমা দাদির টিমকেও আমার মামলারা দেন, এবার মামলারা সবাই দেবেন। আর যারা আলাদা আলাদা রাজমিস্ত্রির টিম আছে, আমি তাদেরকে বলবো আপনারা 5 টাকা, আর আমি আর আগ্রহের কথা কি আছে, আমরা 5 জন কাজ করি, 50 টাকা 50 টাকা দেবো। আমার যে ওই জাকির ভাইয়ের টিম 400 টাকা মাটি কাটা দিচ্ছে, জাহাঙ্গীর ভাইয়ের টিম 360 টাকা দিচ্ছে, তা আমার হচ্ছে 360 টাকা বলতে আর কি বলবো, আমি যা করি তাই দেবো। আমার টিমে 50 টাকা হতে পারে। তা আপনারা ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর সামনে রমজান মাস, অনেক প্রস্তুতির কথা বলেছি, আপনারা একটু চেষ্টা করেন রমজানে আমলগুলো সঠিকভাবে করা। আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আপনাদের সহযোগিতা করব। আর তারাবির নামাজটা কষ্ট করে হলো এখন থেকে একটা চার্ট বানিয়ে নেন, তারাবির নামাজটা প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের জন্য যত শর্ট করা যায় আপনাদের জন্যই ভাগ্য ইনশাআল্লাহ, কিন্তু প্রতিদিনই পড়বেন। এই বিশেষ আবেদনগুলো আপনাদের কাছে আমার রইল। আজকের এই বাড়িওয়ালার জন্য আমার খাস করে দোয়া, যে আল্লাহ এই যে ভাইরা, খাস করে আমার জামান ভাই এবং রবি ভাই এবং তার সঙ্গী সাথী ভাইরা যে সুন্দর প্রোগ্রাম সাজিয়েছে, আমি ভাইদের জন্য দোয়া করি আল্লাহর অশেষ রহমত। তাই কিনা বলেন, সন্ধ্যাবেলা যেটা হচ্ছিল, আমি আল্লাহকে বলছিলাম, আল্লাহ এত সুন্দর, তাদের মনোবলটা যেন ভেঙে না যায়। এই পানিটা যদি এই উম্মতের জন্য উপকারী হয় তাহলে তুমি দাও, না হলে আজকের দিনের জন্য একটু সরিয়ে দিয়ে আল্লাহ আগামী কালকে ব্যবস্থা হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের কথা শুনেছেন, কারণ একটা কথা শুনেছেন, তাই এত সুন্দর প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। এত কথার মধ্যে কোনো একটা কথা যদি একজন আমল হয়
তাহলে ইনশাআল্লাহ এই পুরোটাই আল্লাহ কবুল করবেন। বাড়িওয়ালার জন্য দোয়া করি এবং যারা প্রোগ্রাম সাজিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের মনের উদ্দেশ্যকে পূর্ণ করো, আমিন। তাদের বাবা-মাকে আল্লাহ দূর করো, আমিন। মাহমুদের সাইডে একজন ওটাই উঠলে যদি কিছু হয় আপনারা জানেন। আর এখানে যারা উপস্থিত আছেন আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের আজকের উপস্থিতিটাকে জান্নাতের বাতি হিসাবে কবুল করুন, আমিন। লেপের মধ্যে থাকার সময় না হলো ফ্যান বন্ধ করে মনের সময় এরকম একটা সময়কে আপনারা প্রত্যাখ্যান করে এই জায়গায় যে এসেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামত, রহমত। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে আপনি আসতে পেরেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাকে সুস্থ রাখুন এই দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুস্থ রাখুন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করুন, আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ঋণে যাওয়া দান করুন, আমিন।